যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানকে যেভাবে চট্টগ্রামের সার্কিট হাউজে হত্যা করা হয়েছিল সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। সম্মানীয় দর্শক, ঘটনা ঘটার আগের দিন অর্থাৎ 1981 সালের 29শে মে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান দুদিনের সফরে গিয়েছিলেন চট্টগ্রামে। তার সফরের প্রধান উদ্দেশ্য ছিল তার প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের মধ্যকার বিরোধ নিরসন। প্রথম দিন নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষ করে রাত্রি যাপনের জন্য চলে আসেন সার্কিট হাউজে। ঘটনা ঘটার দিন অর্থাৎ 1981 সালের 30শে মে, সময় তখন রাত 3টা ছুঁই। সেদিন আবার ঝড় বৃষ্টির রাত। হঠাৎই সার্কিট হাউজের সামনে গাড়ি বহর নিয়ে চলে আসেন একদল আর্মি অফিসার। সার্কিট হাউজের চারিপাশ থেকেই গোলা বারুদ আর পিস্তল নিয়ে ঘিরে ফেলেন সেনা কমান্ডোরা। সেই সময়কার চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার রিপোর্টার হিসেবে কাজ করতেন মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী। তিনি জানান, ফজরের আজানের কিছুক্ষণ আগে প্রচণ্ড গুলির শব্দ শুনতে পান তারা। ভোরের আলো ফোটার আগে তিনি আরেকজন সহকর্মীকে সঙ্গে করে নিয়ে সার্কিট হাউজের কাছে পৌঁছান। তখন তারা দেখতে পান সার্কিট হাউজের প্রধান ফটকে অনেকগুলো সেনাবাহিনী। চৌধুরী বলেন, সার্কিট হাউজের ভিতরে যখন আমরা প্রবেশ করতে গেলাম তখন একদল আর্মি বাহিনী আমাদেরকে প্রবেশ করতে বাধা দিল। তখন আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বাইরে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারলাম মেজর জিয়াউর রহমান সহ তার বিশ্বস্ত কয়েকজনকে বিদ্রোহীরা গুলি করে নিহত করেছে। চৌধুরী জিয়াউর রহমানের হত্যার বিস্তারিত রিপোর্টে তুলে ধরেন, সেদিন রাত 3টার দিকে গাড়ি বহরে করে নিয়ে আসা 3টি হেড লঞ্চার, 11টি SMG ও 3টি গ্রেনেড ফায়ারিং রাইফেল প্রস্তুত করে ফেললেন সেনাবাহিনীরা। প্রস্তুত হবার পর সবাইকে শেষবারের মতো ব্রিফ করলেন কর্নেল মাহবুব। সবাইকে প্ল্যান সম্পর্কে শেষবারের মতো আবারও মনে করিয়ে দিয়ে সতর্ক করলেন। দেখতে দেখতে ঘড়ির কাঁটাই রাত 3টা 30। 3টা পিকআপে করে উঠে বসলেন মোট 16 জন অফিসার। গাড়ি এগিয়ে চলল সার্কিট হাউজের দিকে। 3টা পিকআপের দায়িত্ব দেওয়া হলো আলাদা আলাদা 3টা গ্রুপকে। ভোর 4টার দিকে পরপর 3টি পিকআপই একেবারেই সার্কিট হাউজের কাছে চলে এলো। ততক্ষণে চারিপাশ ঝড় বৃষ্টিতে একেবারেই নিস্তব্ধতা। সবাই তখন ঘুমিয়ে আছে গভীর ঘুমে। জিয়াউর রহমানও ঘুমিয়ে রয়েছেন। সার্কিট হাউজের বাইরের গেটগুলো একেবারেই বন্ধ, জানালাগুলো অন্ধকারে ঢাকা। এই অবস্থাতে সামনে থাকা পিকআপটি সার্কিট হাউজের প্রধান দরজায় সজোরে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করল। প্রথম পিকআপে থাকা রকেট লঞ্চারের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা রকেট নিক্ষেপ শুরু করল। প্রচণ্ড শব্দে চারিদিক একেবারেই কেঁপে উঠল। গার্ডাররা কিছু বুঝে ওঠার আগেই SMG দিয়ে গার্ডদের বুক ঝাঁঝরা করতে করতে দোতলার দিকে উঠে পড়ল প্রথম দল। ততক্ষণে 10-15 জন গার্ডের গায়ে গুলি লেগে তারা মাটিতে লুটিয়ে পড়েছে। দ্বিতীয় দলটিও এলো পাতারিভাবে গুলি ছুটতে থাকে সার্কিট হাউজের ভিতরে। আর তৃতীয় দলটি বাহির থেকে পাহারা দিচ্ছে যাতে করে একজনও পালাতে না পারে। প্রথম দলটি দোতলায় উঠেই হন্যে হয়ে জিয়াকই বলে জিয়াউর রহমানকে খুঁজতে শুরু করেন। সার্কিট হাউজের ভিতরে যে রুমে জিয়াউর রহমানের থাকার কথা ছিল তিনি সেই রুমে ছিলেন না। গোলাগুলির শব্দ শুনে তিনি সিঁড়ির ডান পাশের দিকে একটি রুমে চলে আসেন। তবে সেখানে এসেও তার শেষ রক্ষা হয়নি। রুমের জানালা খুলে জিয়াউর রহমান বাইরের পরিস্থিতি দেখার চেষ্টা করেন। তখনই বিদ্রোহীদের নজর পড়ল জিয়াউর রহমানের দিকে। গর্জে উঠল দলে থাকা কর্নেল মতিউর রহমানের হাতের আগ্নেয় অস্ত্র। জিয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। মাটিতে লুটিয়ে পড়া সত্ত্বেও জিয়ার মাথা উঁচু করে ধরে মতিউর রহমানের হাতের আগ্নেয় অস্ত্রের সমস্ত বুলেট জিয়াউর রহমানের বুকে নিক্ষেপ করেন। নিমিষেই ঝাঁঝরা হয়ে গেল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেহ। মাত্র 9 মিনিটের মধ্যেই সম্পূর্ণ অপারেশনটি শেষ করা হয়েছিল। আর এভাবেই সমাপ্ত হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধ্যায়।